এই মেকানিক, দেখো তো মোবাইলের কি হয়েছে। আরে সুমন, তুই এখানে? আরে ভাই, তুই এখানে? তোরে কি অবস্থা, শেষ পর্যন্ত মোবাইল সার্ভিসিং করে খাচ্ছিস? আরে ব্যাপারটা তেমন না, তোর মোবাইলে কি হয়েছে তাই বল। মোবাইলটা গতকাল থেকে চার্জ নিচ্ছে না, দেখ তো কি হয়েছে। ও আচ্ছা, দেখছি। সুমন, তোর অবস্থা দেখে না আমার খুব হাসি পাচ্ছে রে। কলেজ লাইফে তো খুব বলতি বড় প্রতিষ্ঠান করব, বড় ইঞ্জিনিয়ার হব, এই তোর বড় প্রতিষ্ঠান। শিহাব, যাই বলিস, ব্যাপারটা কিন্তু ওর সাথে দারুণ মানিয়েছে। বড় ইঞ্জিনিয়ার না হতে পারলেও বড় মেকানিক তো হয়েছে, মোবাইল মেকানিক। দেখ, তোরা ভুল ভাবছিস। আমি থাম তো, আমি এখানকার মালিক, এটাই বলবি তো। শোন, এগুলো নাটক সিনেমায় মানাই, বাস্তবতা বড়ই কঠিন, আমরা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, সত্যি আমি এখানকার মালিক। চুপ কর তো, অত নাটক করা লাগবে না, মন দিয়ে কাজ কর। কাজ ভালো হলে পেমেন্ট বাড়িয়ে দিবানে। কি বলিস শিহাব? ঠিক বলেছিস। আচ্ছা, একটা কথা বলতো, এই সামান্য কাজ করে সামান্য বেতন দিয়ে তোর সংসার চলে? আমার সংসার চিন্তা তোদের করা লাগবে না। কিভাবে না করি বল, হাজার হলেও তুই আমাদের ক্লাসের আধু ভাই ছিলি। ঠিক বলেছিস। এখন অবস্থাটা দেখ একবার। বন্ধু, তোরা এইভাবে কথা বলছিস কেন? এই, কে তোর বন্ধু? তোর মতো ছোট লোকের সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে কথা বলবে? আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর তুই সামান্য মোবাইল মেকানিক। নিজের অকাত দেখেছিস একবার? এখন তোকে স্যার বলে ডাকতে হবে নাকি? হ্যাঁ, তোরা এত অহংকারী হয়ে গেছিস বন্ধু, এমন তো ছিলি না তোরা। এই কোন মুখে তুই আমাদের বন্ধু বলিস? হ্যাঁ, আমাদের লেভেলের সাথে তোর যাই, ছোট লোক কোথাকার। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি